বন্ধু, এবার তো এলাকায় বিশাল বড় গরুর হাট বইছে। চল হাটে যা গরু দেখাই। আর তোরা এবার কুরবানি দিবি না? এটা তুই কোনো কথা কইলি? কোন বছর আমরা কোরবানি না দিছি? আর এইবার চিন্তা ভাবনা করছি হাটের সব থেকে বড় গরুটা আমরা কোরবানি দিব। মাশাআল্লাহ, তাহলে তো ভালোই। আচ্ছা থাক মামা, আমি একটু সেলুনে যাবো। সেলুনে যাবি? তুই টাইমে সেলুনে কেন যাবি? তুই আমার অবস্থা দেখতেছ, চুলদারির কি অবস্থা, চুলদারি কাটাতে যাবো। তুই না বলে তুই কুরবানি দিবি, তাহলে কুরবানি দিলে তুই এই সময় চুলদারি কাটাতে যাবি কেন? ঈদের বাকি আছে আর 7-8 দিন। বুঝলাম না, কোরবানির লগে চুলদারি কাটানোর সম্পর্ক কি? কেন তুই হাদিসটা জানোস না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করার নিয়ত রাখে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত সে যেন তার দাড়ি চুল নখ এগুলা না কাটেন। আচ্ছা মামা, এটা কি ফরজ বা বাধ্যতামূলক? না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কেউ যদি ভুলবশত বা অতি প্রয়োজনে চুলদাড়ি নখ কাটে তাহলে তার কুরবানি নষ্ট হবে না। যেহেতু ফরজ বা বাধ্যতামূলক না, তাইলে তো মামা চুলদারি কাটাই যায়। আর মামা চুলদারি যদি না কাটি তাহলে ঈদের দিন তুই বুঝোস তার লুক ঠুক কিরকম লাগবো। দেখ, কুরবানি মানে শুধু পশু জবাই দেওয়া না, কুরবানি মানে হচ্ছে আত্মত্যাগের শিক্ষা। আর সেই আত্মত্যাগের শিক্ষা থেকেই এই ছোট্ট আমল। এই আমলটি ছোট হলেও আল্লাহর কাছে খুব প্রিয়। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজেই বলেছেন, তার কাছে কুরবানির পশুর রক্ত বা মাংস পৌঁছায় না, পৌঁছায় আমাদের তাকওয়া। এখন তুই নিজেই ডিসাইড কর, তোর কাছে ঈদের লুক বেশি ইম্পর্টেন্ট নাকি আমাদের প্রিয় নবীর সুন্নাত? না মামা, এত বড় ফজিলত মামা আমি কোনোদিন মিস করুম না। আমি মামা একদম কোরবানির পরেই আমার চুলদারি কাটাবো। শুনে খুশি হইলাম। তাহলে চল আমরা দুই বন্ধু যাই, হাটের গরুগুলা দেখে আসি। চল চল চল।